বন্ধুরা, আর গণেশ পুজোর দিন খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই তিনটি সবজি, নতুবা সারা বছর রোগে ভুগবেন, জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চির বিদায় নেবে। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশজি হলেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা। তাই ভগবান গণেশ যে পরিবারের ওপরে রুষ্ট হয়ে যান, সেই পরিবারে নেমে আসবে চরম দুর্ভাগ্য বিপর্যয়ের ছায়া। তাই মঙ্গল মূর্তি ভগবান গণেশজির আশীর্বাদ পেতে গণেশ চতুর্থীর এই পূর্ণ তিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে নিজেকে এবং আপনার পরিবারকে বিরত রাখুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান গণেশের জন্মতিথিকে গণেশ চতুর্থী বলা হয়। তাই বন্ধুরা, এই ভুলগুলো আপনারা একদমই করবেন না। কারণ বন্ধুরা, ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কোনো দেবদেবীর আশীর্বাদ কখনোই প্রাপ্ত হয় না। ফলে কোনো দেবদেবী আমাদের বাড়িতে কখনো প্রবেশ করেন না, আর এর ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তির প্রভাব অনেক অনেক বাড়তে থাকে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে এই গণেশ পুজোর দিন আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কি কি করবেন এবং কোন কার্যগুলো আপনারা এই দিনে একদমই করবেন না। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। পরিশেষে এই তথ্য যদি আপনার উপকারে আসে, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন। তবে ওম গাং গণেশায় নমঃ লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এই গণেশ চতুর্থী ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি। তাই এই পূর্ণ পবিত্র তিথিতেই ভগবান সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ, ধন দৌলত ও পরম শান্তি। বন্ধুরা, যে বাড়িতেই ভগবানের আশীর্বাদ থাকে, সেই বাড়িতেই মা লক্ষ্মী নিজেই নিবাস করেন। সমস্ত দেবদেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে, ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায়। তাই সবার প্রথমেই বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা আবর্জনা না থাকে। বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর, তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা, এই দিন বাড়ির ঠাকুর ঘরকে জলে কিছুটা কর্পূর মিশিয়ে ভালো করে ঘর দুয়ার মুছুন। সকাল সকাল সেই দিনে আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন। ভগবানকে লাল চন্দনের তিলক দিন। ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অতি অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পূর্ণ করুন। এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা ভগবান শ্রী গণেশকে জানান। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই এই দিন বা এই সময়ে আপনারা কি কি কার্য করবেন না। নাম্বার 1, বন্ধুরা, আপনারা এই দিনটি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, একদম বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সারাদিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। আর বিছানায় বসেই আপনারা দিনের শুরুতেই ভগবান শ্রী গণেশের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি অন্ততপক্ষে 3 বার বলে দিনটিকে শুরু করবেন এবং একই সঙ্গেই দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীকেও স্মরণ করে নেবেন। তারপর আপনারা দিন শুরু করতে পারেন। তবে এই দিনে আপনারা খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে যেভাবে ভগবান গণেশের পুজো করার কথা বললাম, অবশ্যই ভগবানের পুজো করবেন। ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে রাখাটা খুবই দরকার, যাতে সারাটা বছর আমাদের জন্য পরম সৌভাগ্য, সুখ শান্তি এবং অর্থ নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, যদি কিছুতেই আপনাদের হাতে অর্থ না থাকে,
বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে? রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না? তাহলে বন্ধুরা, আপনারা গণেশ চতুর্থীর দিন আপনারা গরু বা কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন। দেখবেন বন্ধুরা, যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা, সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। কারণ বন্ধুরা, যার ওপরে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপরে সকল দেবদেবীর আশীর্বাদ হয়ে যায়। কারণ বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র অনুসার 5 জন প্রধান দেবতাদের মধ্যে ভগবান শ্রী গণেশ অন্যতম। কোনো কাজ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। তাই এই জন্যই প্রত্যেক পুজোর আগে, প্রত্যেকটা যজ্ঞের আগে ভগবান শ্রী গণেশের নাম অবশ্যই নিতে হয়। কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ, সাফল্য, সুখ, শান্তি, মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা। এছাড়াও তিনি শিক্ষা, জ্ঞান, মেধা, প্রবল ইচ্ছা শক্তি, বুদ্ধি, সাহিত্য এবং সময়ের দেবতা। সুতরাং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জীবনেই সুখে থাকতে আমাদের ভগবান শ্রী গণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি। সেই জন্যই বন্ধুরা, সকল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন। ভগবান গণেশের পুজো ছাড়া কোনো দেবতা সেই বাড়িতে প্রবেশ করেন না। তাই আপনি যতই বাড়িতে পুজো পাঠ করুন না কেন, যদি এই দিন ভগবান শ্রী গণেশের আশীর্বাদ না নেন, তাহলে কোনো দেবদেবী আপনার বাড়িতে কখনো প্রবেশ করবে না। তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, বাধা বিপত্তি, দারিদ্রতার একেবারে নাশ হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলছে যে এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে রাখতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবনেই তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধু, আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধুরা, যাদের বাড়ির ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস থাকে, তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন। হ্যাঁ বন্ধুরা, মানে সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না। তাই বন্ধুরা, যদি আপনাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস যদি না থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রেখে দিন, যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদাই সুখ শান্তি বিরাজ করুক, ধন দৌলতে আপনাদের বাড়িতে সদা সর্বদাই ভরপুর হয়ে থাকুক। তাহলে অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটিতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন। কারণ অনেক সময় বন্ধুরা কি হয়, যে কোনো নেগেটিভ ঊর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে, মনের ইচ্ছা পূর্ণ হয় না। কিন্তু বন্ধুরা, এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন। ফলে আমাদের শাস্ত্রে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে, যার মধ্য থেকে আপনারা অন্ততপক্ষে একটি জিনিস হলেও বাড়িতে এনে রাখবেন। তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন। পরিশেষে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন, আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী। তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই, সেই বাড়িতে আর্থিক উন্নতি
কখনোই হয় না। তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যে জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হলো আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল পুটুলি করে সর্বদাই রেখে দেবেন, কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল। বন্ধুরা, যে বাড়িতে সিংহাসনের পাশে আতপ চাল থাকে সেই বাড়িতেই সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন। এবং যদি এই আতপ চাল যদি কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তাহলে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে। নাম্বার 2, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর সাথে উঠে এসেছে। তাই বন্ধুরা, এই লক্ষ্মী কড়ি মায়ের অত্যন্তই প্রিয়। তাই বন্ধুরা, এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে 21টি আপনারা লক্ষ্মী কড়ি নেবেন। এরপর সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা সন্ধ্যাবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন। পুজো অর্চনা হয়ে যাবার পর আপনারা একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী কড়িগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই দরজার মাথার ওপর দিকে টাঙিয়ে দিন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে, এই বিষয়টি কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি এই দিন সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন তাহলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই না পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টির ফলে বাড়ি থেকে যেমন বাস্তু দোষ দূর হবে, ঠিক তেমনই আপনাদের পরিবারে প্রচুর আয় উন্নতি হবে। বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আবারও ফিরে আসবে। তাই বন্ধুরা, অবশ্যই এই প্রক্রিয়াটি একবার করে দেখতে পারেন। এছাড়াও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারবে সেই কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটি পরীক্ষিত এবং প্রমাণিত, কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে এই উপায় বা ক্রিয়াটি পালন করে চলি। আমিও ভীষণভাবে উপকৃত। আর আপনারাও যদি স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে গোমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারেন তাহলে আপনারাও কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তাই আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ভোগেন, জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে অর্থ না থাকে, আপনার গৃহে যদি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই থাকে, কিংবা আপনার পরিবারে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে, তাহলে এই দুটি খাবার এই দিন গোমাতাকে বা কুকুরকে খাইয়ে দিন। দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায়, হ্যাঁ বন্ধু, শনি মহারাজের আশীর্বাদও কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন। শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন। তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছারখার হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্য কথা। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন, যদি শনি মহারাজ আপনার ওপরে সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি ঘটতে পারে? হ্যাঁ বন্ধু, আপনার কতটা লাভ হতে পারে? বন্ধুরা, আপনি কি এটা জানেন? এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা থেকে থাকে, তাহলে এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন। তাহলে দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকেই সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। তাই চলুন বন্ধুরা, আমরা এইবার জেনে নিই
যে কোন খাবার দুটি এই দিন গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দেখুন বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক, তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে। বন্ধুরা, এই দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন। তারপরে আপনারা দিনটি শুরু করুন। ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গাং গণপতায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন। এরপর বন্ধুরা আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তার ওপরে দূর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন, হে প্রভু, হে দয়া সাগর, হে করুণাকর, আমি তোমার নামে এই অবলা প্রাণীদের খাদ্য দান করছি। প্রভু, যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের জীবন থেকে দুঃখ দারিদ্রতা প্রভু তুমি চিরতরে দূর করো। এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনার কল্যাণ হবে। আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং প্রভুর কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকেও আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটি বার বিশ্বাসের সাথে নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে আর রুটি আর মিষ্টি যদি গোমাতা আর কুকুরকে আলাদা আলাদা করে খাইয়ে দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিই 7 দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। বন্ধুরা, সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসাবে খাদ্য খাবারের বিধি নিষেধ উল্লেখ রয়েছে, আর আজকালকার দিনে অনেকেই সেগুলিকে মানেন না। তাই সেই সকল মানুষজন অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও জীবনে পর্যাপ্ত পরিমাণে আয় উন্নতি হয় না। এ কারণেই সারা বছর নানান রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়। উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় এই ডাক্তারের চিকিৎসার পেছনে। কিন্তু যদি আমরা স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো মেনে চলার সামান্য চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সুস্থ শরীর ও নিরোগ দেহ একটা লাভ করতে পারি। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমেই যে খাবারটি গণেশ পুজোর দিন খেতে নিষেধ করব তা হলো মূলো। হ্যাঁ বন্ধুরা, চতুর্থীর দিন মূলো খেলে ধন নাশ হয়, মানে কোনো না কোনো ভাবে আপনার টাকা পয়সা ধন সম্পত্তি নষ্ট হবে। সেটা চিকিৎসার পেছনে হতে পারে বা হতে পারে হঠাৎ কোনো আর্থিক সংকট পড়ে গেল পরিবারের কোনো প্রিয়জনের বা আত্মীয় স্বজনের, যার কারণে আপনার অর্থ চলে গেল কিংবা চিকিৎসার পেছনে চলে গেল। কারণ বন্ধুরা, নানান রকম দুর্যোগ তো সংসারে লেগেই থাকে। তাই বন্ধুরা, এই চতুর্থীতে মূলো খাবেন না, কারণ এই চতুর্থীতে মূলো খাওয়ার অর্থই হচ্ছে অর্থের নাশ হওয়া, পরিবারে দুর্যোগ দুর্ভোগ নেমে আসা। দ্বিতীয় যে খাবারটি এই দিন ভুলেও খাবেন না সেটিও একটি সবজি এবং সেটি হচ্ছে উচ্ছে বা করলা কিংবা নিম পাতা। বন্ধুরা, এই দিন তেতো জাতীয় কোনো খাবার ভুলেও খাবেন না, বরঞ্চ এই চতুর্থীর দিন উল্টোটা করবেন। কারণ এই গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের জন্মতিথি, তাই এই দিনে অতি অবশ্যই মিষ্টি মুখ করা উচিত। তাই আপনি যদি পারেন তাহলে নিজের হাতে মোদক বানিয়ে ভগবান গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন। বন্ধুরা, যদি মোদক বানাতে না পারেন তাহলে আজকালকার দিনে নানান রকম ভাবে মোদক মিষ্টির দোকানে পাওয়া যায়। আপনারা বাজার দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে মোদক কিনে নিয়ে এসেও আপনারা ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করতে পারেন এবং আপনি ও আপনার বাড়ির প্রত্যেকে প্রসাদ হিসাবে সেই মোদক গ্রহণ করুন। পারলে আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে ভগবান শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন। এছাড়াও ভগবান শ্রী গণেশ ঠাকুরের একটি অতি প্রিয় ভোগ হচ্ছে বোঁদের লাড্ডু। হ্যাঁ বন্ধুরা, সেটি মতিচুরের হোক কিংবা বেসনের লাড্ডু। বন্ধুরা, আপনারা যদি পারেন যে কোনো প্রকারের লাড্ডু ভগবান গণেশ ঠাকুরকে নিবেদন করবেন, কারণ এই লাড্ডু ভগবান গণেশের অতি প্রিয়। এবং এই লাড্ডু কিংবা নারকেল নাড়ু আপনারা এই গণেশ চতুর্থীর দিনে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভগবানের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। তবে আপনারা এই দিন ভুলেও কিন্তু কোনো তেতো জাতীয় খাবার খাবেন না।
বন্ধুরা, এখন হয়তো অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে যে কেন তেতো জাতীয় জিনিস খাওয়া যাবে না। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে কোনো শুভ দিনে কিংবা জন্মতিথিতে তেতো জাতীয় জিনিস খেলে পারে জীবনে তিক্ততা বাড়ে, যার ফলে আপনার সাথে আপনার পরিবারের লোকজনের সাথে তিক্ততা বাড়বে এবং জীবনে বিপর্যয় ও দুর্ভোগ আসবে। তাই বন্ধুরা, এই সামান্য দুটো সবজি গণেশ চতুর্থীর দিনে আপনারা যেমন বাড়িতে রান্না করবেন না, ঠিক তেমনই আপনারা এই খাবার ভুলেও খাবেন না এবং বাড়ির সকলকেও খেতে বারণ করবেন। এরপর তৃতীয় যে জিনিসটি এই দিন খেতে নিষেধ করব তা হলো আমিষ জাতীয় জিনিস। বন্ধুরা, হিন্দু পরিবারে অনেক সময় মেয়েরা নিয়মগুলো মেনে চলে, বিশেষ করে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো, কিন্তু বাড়ির ছেলেরা সেই সমস্ত নিয়ম মানতে চান না এবং তাদের সুবিধার্থে বাড়ির মেয়েরা তা বানিয়েও দেন। কিন্তু বন্ধুরা, এতে কিন্তু পরিবারে অমঙ্গল নেমে আসে। কারণ বন্ধুরা, পরিবার শুধুমাত্র মেয়েদের নিয়ে নয়, বরং ছেলে মেয়ে বুড়ো শিশু সকলকে নিয়েই একটি পরিবার। তাই আপনি যদি চান পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, তাহলে প্রত্যেকেই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। আমি বলবো না যে এই দিনে আপনারা একেবারে সাত্বিক আহার গ্রহণ করুন, এমন কিন্তু না, কিন্তু আপনারা নিরামিষ পদের মধ্যেও নানান রকম বাহারি রান্না করে খেতে পারেন। কিন্তু বন্ধুরা, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুরির ডাল সজনে ডাঁটা সজনে পাতা এই সমস্ত জিনিসগুলি যেমন বাড়িতে রান্না করবেন না, ঠিক তেমনই আপনারা ভুল করেও মুখে তুলবেন না। বন্ধুরা, এরপর চতুর্থ যে খাবারটি এই দিন বর্জন করবেন তা হলো যে কোনো নেশা জাতীয় জিনিস। মানুষ একটি ভাবনা থেকে খেয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, সময়ের একটা মুহূর্তে সেই খাবারগুলিকে গ্রহণ করে থাকে, কিন্তু তার ফলে তার কোনো রকমের স্বাস্থ্যের উন্নতি তো হয় না, বরঞ্চ স্বাস্থ্যের অবনতি হয়, পয়সা অপচয় হয়। তাই বন্ধুরা, নেশা জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে স্বাস্থ্যের অবনতির সাথে সাথে অর্থেরও অপচয় হয় এবং জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসে। বন্ধুরা, এই সমস্ত খাবারগুলো সদা সর্বদাই বর্জন করা উচিত যদি জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি চান এবং সৌভাগ্যশালী হতে চান। তাহলে এই সমস্ত খাবার থেকে দূরে থাকুন এবং গণেশ চতুর্থীর দিন তো ভুলেও এই সমস্ত জিনিস গ্রহণ করবেন না। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বন্ধুরা, আপনারা যখন বাড়িতে এই দিন পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির প্রধান দরজা খোলা থাকে। সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা চেল্লামেল্লি যেন একদমই না হয়। কারণ বন্ধুরা, ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন। তাই এই সময় যদি আপনারা এই সব কার্যগুলো করেন তাহলে তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না, আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না। নাম্বার 2, এই দিনে আপনারা কোনো মতে বড়দের অপমান করবেন না, যেমন মা বাবার সাথে এই দিনে আপনারা কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না, কোনো রকমের অশ্লীল কিছু এই দিনে আচরণ করবেন না। নাম্বার 3, বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে থোর খাবেন না, মানে কলা গাছের ভেতরে যে কাণ্ডটি থাকে যাকে আমরা থোর হিসাবে খাই, সেই কলা গাছের থোর আপনারা ভুলেও খাবেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে কলা গাছ হলো ভগবান গণেশ ঠাকুরের বউ, আর আপনি যদি এই দিন কলা গাছের থোর খাদ্য হিসাবে গ্রহণ করেন কিংবা কলা গাছ কাটেন তাহলে ভগবান গণেশ ঠাকুর আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হবেন, যার কারণে আপনারা সারা বছর দুঃখ কষ্টে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতায় ভুগবেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।